পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ভোট গ্রহণ এবং সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে। আমরা এখন আছি শহীদুল্লাহ একাডেমি ভবনে এবং সেই ভবনের সকাল থেকেই ভোটার যারা এসেছেন তারা ভোট দেওয়া শুরু করেছেন, অর্থাৎ ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে সকালে আমরা যে কয়েকটি বুথ দেখতে পেয়েছি, অর্থাৎ 17টি হলের যে ভোট কেন্দ্র করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে আমরা সবগুলোতেই এরকম সারিবদ্ধ সবাইকে দেখতে পাচ্ছি যে যারা জীবনে প্রথমবারের মতো এই রাকসু ভোট দিয়েছেন। এর আগে দুটি প্রজন্ম আসলে ভোট দিতেই পারেনি এবং এবং সে অনুযায়ী যারা এখানে ভোট গ্রহণের দায়িত্বে আছেন তারাও দেখতে পাচ্ছি যে তারা কিছু নির্দেশনা দিচ্ছেন এখানে এসে। আচ্ছা, ভোট গ্রহণের বিষয়ে কিছু বিষয় তারা শিক্ষার্থীদের জানিয়ে দিচ্ছেন যে কিভাবে আসলে ভোটটি দিতে হবে এবং যারা এসেছেন তারাও ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন, যেহেতু একজন একজন ভোটারকে 43টি ভোট দিতে হবে এবং 10 মিনিটের মতো সময় তাদের জন্য নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ 10 মিনিটে প্রায় 43টি ভোট তাদেরকে দিতে হবে। হল সংসদ নির্বাচন এবং রাকসু এই দুটি মিলে এই যে ভোট তাদেরকে দিতে হবে এত কম সময়ের মধ্যে, সেখানে আসলে সময় ক্ষেপণ হবে কিনা বা এই সময়ের মধ্যে এই পুরো ভোট অর্থাৎ 28,901টি ভোট, এই মোট ভোটারের যারা রয়েছেন সেই ভোটগুলো কতগুলো দিতে পারবেন, এটা নিয়ে গতকাল আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে যদি কেউ ভোট দেওয়ার অপেক্ষায় থাকে সেটি যদি বিকেল 4টার পরেও হয় তাহলে সেই ভোট গ্রহণ করা হবে, অর্থাৎ তিনি যদি ভোট কেন্দ্র এলাকার মধ্যে থাকেন, অর্থাৎ লাইনে থাকেন। এরকম অবস্থার মধ্যে আমরা একটু কথা বলতে চাই দু একজনের সাথে। প্রথম ভোট দিচ্ছেন, কেমন অনুভূতি, সার্বিক পরিস্থিতি কেমন? পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। আমরা খুবই ভোট দেওয়ার জন্য আনন্দিত আর কি। 35 বছর পর ক্যাম্পাসে, হ্যাঁ, এটা কতগুলো ভোট দিতে হবে? 43টা ভোট দিতে হবে মোট। মনে থাকবে এত প্রার্থীর কথা? হ্যাঁ, মনে থাকবে, নাম টাম জানা আছে। আবার আমরাও কিছু লিস্ট নিয়ে আসছি, প্রশাসন থেকে বলে দিছে যে লিস্ট নিয়ে আপনারা যেতে পারবেন কেন্দ্রে। আমরা লিস্ট নিয়ে আসছি। শুনছিলেন যে তালিকা নিয়েই অনেকে আসলে যাচ্ছেন, এতগুলো নাম আসলে মনে রাখাও খুব দুষ্কর, যে 43 জনকে ভোট দিতে হবে এবং সেই ভোট শুধুমাত্র এই যারা আছেন পুরুষ ছাত্র তারাই নয়, নারী শিক্ষার্থী অর্থাৎ ছাত্রী যারা রয়েছেন তাদের হলটিও খুব পাশাপাশি এবং সেই পাশাপাশি হলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু একটি দীর্ঘ লাইন রয়েছে এবং সেখানে যারা নারী শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু ভোটের অপেক্ষায় তারা আছেন এবং তারাও কিন্তু সারিবদ্ধভাবে ভোট দিতে ঢুকেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটু আইন শৃঙ্খলার কথা বলি। ভোট কেবল শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই যারা ভিপি প্রার্থী রয়েছেন বিশেষ করে ছাত্রদল এবং শিবিরের তারা ভোট দিবেন দিনের প্রথম ভাগেই এবং যারা মোটামুটি হেভিওয়েট প্রার্থী রাকসু নির্বাচনের তারা সবাই সকালের যে শিডিউল দিয়েছেন সেখানে তারা দিনের প্রথম ভাগেই তারা ভোট দিতে চান এমনটি তারা জানিয়েছেন এবং সেই ভোটের পরে তারা প্রতিক্রিয়া জানাবেন। গত রাত পর্যন্ত তাদের সাথে কথা হয়েছে, তারা ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং সেই সন্তোষে তারা জানিয়েছেন যে ভোটের পরিস্থিতি গতকাল পর্যন্ত নির্বাচন কমিশন যে ধরনের কথা বলেছে তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আমরাও দেখতে পাচ্ছি যে এখানে মুন্নুজান হল রুম নম্বর 110-এ এই ভোটের যে লাইন সেই লাইনে ছাত্রীরা অপেক্ষা করছেন এবং তারা এই ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন এবং দীর্ঘ সময় হয়তো লাগবে না, কারণ এর আগে আমি যখন এই অপেক্ষার সারি দেখতে পেয়েছি সেটি আসলে অনেক বড় ছিল। এখন আসলে সেটি কমে এসেছে, কারণ ভেতরের বুথগুলোতে দ্রুত ভোট দেওয়ার যেন ব্যবস্থা হয় সেজন্য কর্মকর্তা ছাড়াও অর্থাৎ নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তার বাইরেও কিন্তু ভলান্টিয়ার্স টিম রয়েছে। এই ভলান্টিয়ার্স টিম কিন্তু যাতে দ্রুত কাজটি সম্পন্ন হয় সেগুলো তারা সম্পন্ন করার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং যেই কথাগুলো বলছিলাম যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে বাইরে আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা ঢেলে সাজিয়েছেন। আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই। জীবনের প্রথম ভোট দিতে এসেছেন, কেমন এখন সার্বিক কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব ঠিকই আছে, ভালোই আছে। এখন দেখা যাক বাকিটুকু। ঠিক আছে। একজন কতগুলো ভোট দিতে হবে জানেন?
হ্যাঁ, একজনের হচ্ছে 43টা ভোট দিতে হবে। এর মধ্যে হচ্ছে 23টা ভোট 23টা ভোট হচ্ছে মনে নেই আমার ঠিক। আচ্ছা, উনি হয়তো কিছুটা ভুলে গেছেন। যেই ভোটগুলো দিতে হবে, অর্থাৎ একজন ভোটার 43টি ভোট দিবেন এবং সেই 43 ভোটে তারা নির্বাচিত করবেন হল সংসদ থেকে রাকসু, যারা রাকসু এবং সিনেট, এই তিনটি বিষয়ে আমরা একটু যারা ভোট দিয়ে বাইরে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপু, আপনি বোধহয় ভোট দিয়ে এসেছেন, প্রথম ভোট দিয়ে এসেছেন। হ্যাঁ, প্রথম ভোট দিয়ে এসেছি। কেমন ছিল প্রথম ভোটের? প্রথম ভোটটা খুবই ভালো ছিল, খুবই এক্সাইটেড ছিলাম আমরা প্রথম ভোট দেওয়ার জন্য। সকাল 8:30টায় এসে আমরা লাইনে দাঁড়িয়েছি যাতে প্রথম ভোটটা দিতে পারি, অ্যান্ড ভোট কেন্দ্রের প্রথম ভোটটি দিতে পেরে খুবই ভালো লাগতেছে। 35 বছর পর ক্যাম্পাসে হ্যাঁ। ভোট, তো সেই জায়গাতে আপনারা তো আসলে এমন একটা প্রজন্ম যে আপনাদের আগে দুই প্রজন্ম ভোট দিতে হ্যাঁ। পারেনি, তো সেখানে এসে ভোট দেওয়ার কোনো জটিলতা পড়েছে? না, ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতায় পড়ি নাই। ভিতরে টিচাররা ছিলেন, ওনারা আমাদের হচ্ছে গাইডলাইন দিয়েছেন, আমরা সঠিকভাবে ভোট দিতে পেরেছি। কতটুকু সময় লাগলো, কতজনকে ভোট দিলেন? আমি পুরো টোটাল 43 জনকে ভোট দিয়েছি। আমার সময় লেগেছে 5 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। হয়ে যাচ্ছে, হ্যাঁ 43টি ভোট দিতে হচ্ছে একজন। হ্যাঁ। শুনছিলেন যে একজন প্রার্থী, একজন ভোটার 43টি ভোট দিচ্ছেন এবং সেই ভোট দেওয়ার প্রক্রিয়াটি যেমনটি বলছিলেন যে 6 থেকে 10 মিনিটের মধ্যে তাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশন যে ব্যবস্থা রেখেছে সেখানে যদি এরকম স্বাভাবিক গতিতে ভোট চলে তাহলে খুব বেশি একটু সময় লাগবে না। এবং 28,901 ভোট, অর্থাৎ প্রায় 29,000 ভোটের মধ্যে নির্বাচন কমিশন ধারণা করছে যে 60 থেকে 70% ভোট কাস্ট হতে পারে, এরকম একটি ধারণা তাদের রয়েছে। এর বেশি কমও হতে পারে। এখন গতকাল যেহেতু চাকসু নির্বাচন হয়েছে এবং চাকসু নির্বাচনের পরে সেই ভোটের ইমপ্যাক্ট আসলে বা ফলাফলের কোনো প্রভাব রাকসুতে পড়ে কিনা সেটি দেখার বিষয়। কারণ বরাবরই বলা হয়ে থাকে যে এখানে শিবির একটি শক্তিশালী অবস্থানে আছে এবং তাদের সাংগঠনিক কার্যক্রম এখানে বেশ শক্ত। যেহেতু চট্টগ্রামের মতো বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা দেখেছি 3টি বিশ্ববিদ্যালয় তারা এক ধরনের বাজিমাত করার মতো একটি ফলাফল নিয়েছে। সেখানে যেহেতু তাদের এই ক্যাম্পাসে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একেবারেই শক্তিশালী অবস্থান, এখন অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো, যে 3টি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের তুলনায় ফলাফল শিবির প্যানেল ভালো করে নাকি খারাপ করে সেটি এখন দেখার বিষয়। একই সাথে যে প্রধান দুটি প্যানেল রয়েছে, বিশেষ করে শিবির এবং ছাত্রদল, তারা দুই পক্ষই কিন্তু আসলে আশাবাদী এই ভোটের তারা জয়ী হবেন। কিন্তু বাকি 3টি বিশ্ববিদ্যালয়ের যে হিসেব আমরা দেখতে পাচ্ছি সেখানে আশাবাদী হলেও ছাত্রদল একেবারেই যে সংখ্যায় তাদের প্রার্থীদের জয়ী করে নিয়ে আসতে পেরেছে সেটি আসলে তাদের সাংগঠনিকভাবে হতাশাজনক, সেটি তারা বলছেন। এখন পর্যন্ত নির্বাচনের কোনো অভিযোগ নেই। কিছুক্ষণের মধ্যে শিবিরের যিনি ভিপি প্রার্থী আছেন তিনি ভোট দিবেন। আমরা যে হলটি আছি তার পাশেই জুবলি হলে, সেখানে ভোট দিবেন। এরপরে শিবিরের জিএস প্রার্থী, এজিএস প্রার্থী তারাও ভোট দিবেন। সেগুলো আমরা নিশ্চয়ই দেখাবো এবং সেই ভোট দেওয়ার পরে তারা নিশ্চয়ই গণমাধ্যমে কথা বলবেন এবং সেই কথায় তারা নিশ্চয়ই তাদের এখন পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়েছে আধা ঘন্টা হয়ে গেছে এবং এই আধা ঘন্টায় যে ধরনের প্রতিক্রিয়া সেটি তারা নিশ্চয়ই জানাবেন। এবং ভোটের মাঠে গতকালই আমরা জিজ্ঞেস করেছিলাম যে শেষ পর্যন্ত তারা যে ফলাফল হয় সেটি তারা মেনে নেবেন কিনা। তারা বলছেন যে ফলাফলই হোক, ভোটের পরিবেশ যদি সুষ্ঠু থাকে তাহলে তারা সেটি মেনে নেবেন, কিন্তু শেষ পর্যন্ত এই অবস্থানে থাকবেন কিনা সেটি আসলে এখন পর্যন্ত দেখার বিষয় রয়েছে। এবং এই যে 28,901 জন ভোটার, এই ভোটাররা বেশিরভাগই এর মধ্যে 30% মাত্র ভোটার রয়েছেন যারা আবাসিক হলে থাকেন, আর বাদ বাকি 70%ই কিন্তু অনাবাসিক হলের শিক্ষার্থী। এবং যারা নারী এবং পুরুষের যে ভোটার হার, তাতে যদি বলি যে পুরুষ ভোটার রয়েছে 61.9% এবং নারী ভোটার রয়েছে 39.1%। অর্থাৎ 28,000 ভোটারের মধ্যে 17,595 জন পুরুষ ভোটার এবং 11,305 জন নারী ভোটার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো প্যানেল থেকেই যে ধরনের প্রার্থী দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হলে, অর্থাৎ বড় যে ভোট কেন্দ্রটি সেটি মমতাজ উদ্দিন একাডেমিক ভবন সমাজকর্ম বিভাগের 156 নম্বর কক্ষ, অর্থাৎ মুন্নুজান হল। এই যে হলটিতে আমরা এখন সামনে দাঁড়িয়ে আছি সেখানে 2378 জন ভোটার এবং এর চেয়েও বেশি ভোটার রয়েছে 2472 জন, সেটি
ইসমাইল হোসেন সিরাজি একাডেমি ভবনে এই কেন্দ্রগুলোর মধ্যে অর্থাৎ এই যে পুরো আয়োজন, এখানে 9টি একাডেমিক ভবনে 17টি কেন্দ্রের 990টি বুথ করা হয়েছে, অর্থাৎ প্রায় 1000-এর মতো বুথ রয়েছে এবং সেই বুথগুলোতে নিরবিচ্ছিন্নভাবে সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট বিকেল 4টা পর্যন্ত একেবারেই নিরবিচ্ছিন্নভাবে চলবে। এর বাইরেও যারা আসবেন, বিশেষ করে উপাচার্য আসবেন, আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আসবেন, তারা আসলে এই ভোট নিয়ে যে ধরনের আয়োজন তারা করেছেন সেটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু রাখতে চান। দিন শেষে আসলে এটি সবারই প্রত্যাশা, প্রশাসন থেকে শুরু করে ভোটার এবং প্রার্থী সবাই চাইছেন যে একটি শান্তিপূর্ণ ভোট হবে। আমরা গতকাল দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ভোট গ্রহণের পরে ফলাফল দিতে যখন সময় লাগছিল, তখন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গেটের আশেপাশের এলাকায় ভিড় করছেন, তারা স্লোগান দিচ্ছেন। সেটি ঠেকানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আলাদা করে বল প্রয়োগ করতে হচ্ছে। তো এরকম একটি পরিস্থিতিতে যেন আসলে না যায়, সেই জায়গাটিতেই সবাই প্রত্যাশা করছেন যে রাজনৈতিক প্রভাব নয়, যেহেতু এটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই থাকবে। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ তথ্য। নিশ্চয়ই ভিপি প্রার্থী থেকে শুরু করে দিনভর নানান যে তথ্য থাকবে এই ডাকসু নির্বাচনের সকল ঘটনা আমরা চ্যানেল ওয়ানের পর্দায় তুলে ধরার চেষ্টা করব।